এ যেন এক টুকরো ফিলিস্তিন। ৭০ ফুট দীর্ঘ পতাকা হাতে আজ সেখানকার মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করলেন ঢাকার মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান তারা। গত কয়েক দশক ধরে ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার ফিলিস্তিনের মানুষের জন্য এই এক নজিরবিহীন ঘটনা। ঢাকার রাজপথে নেমে এসেছে লাখো মানুষ, সঙ্গে ফিলিস্তিনের পতাকা। দুপুরের পর থেকে ইসরায়েলি আগ্রাসন নিপাত যাক, ধবনিতে কেঁপে ওঠে রাজধানীর বিভিন্ন এলাকা। সকল বিশ্বের মুসলিমদের উদ্দেশ্য বলছি, আমরা সবাই এক থাকি, মুসলমানদের পাশে থাকি। ঘর থেকে বেরিয়ে আসেন নারীরাও। সবার গন্তব্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। কণ্ঠ ছাড়েন গাজার নির্যাতিত মানুষের জন্য। আমরা ইসরায়েলের বয়কটের দাবি করি, আর ইসরায়েলের জাতিসংঘ থেকে এমনভাবে করা হোক জানি তারা ফিলিস্তিনের উপরে এই নির্যাতন বন্ধ রাখে। একটাই মেসেজ, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমাদের সরকার ফিলিস্তিনের পক্ষে। বিক্ষুব্ধ বাংলাদেশিরা গাজাবাসীকে রক্ষায় বিশ্বের সব মুসলমানকে এক হয়ে প্রতিবাদের ঝড় তোলার আহ্বান জানান। বিশ্ব নেতাদের কাছে আমাদের এটাই মেসেজ যে গাজায় মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে এটা যেন দ্রুত বন্ধ করা হয়। বাংলাদেশের সকল জনগণ আপনার এক হন, সকল মুসলমান এক হন, গাজাবাসীর পক্ষে থাকুন এবং ফিলিস্তিনের পক্ষে থাকুন এবং ইসরায়েলে যত পণ্য আছে, প্রোডাক্ট আছে, আপনারা নিজ উদ্যোগে বয়কটের এরকমভাবে ডাক তুলুন। গাজায় গত ১.৫ বছর ধরে টানা ইসরায়েলি হামলায় ৫০,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংস করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।